الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله مستخلفكم في الأرض فناظر كيف تعملون أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, আমি গতকালকে বলেছিলাম তেলাওয়াতকৃত এই আয়াত আল্লাহর পবিত্র কালামের সূরা নূরের 55 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ মুমিন মুসলমানদের 3টা প্রতিশ্রুতি দিয়েছে। প্রথম নম্বরের প্রতিশ্রুতি, ভূমণ্ডলের শাসন ক্ষমতা মুমিনদের হাতে দেবে। দ্বিতীয় প্রতিশ্রুতি, মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম এটা আল্লাহর পছন্দসই, আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ নিজ দায়িত্বে এ ধর্মকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেবে। তৃতীয় প্রতিশ্রুতি, দুনিয়ার সমস্ত মুসলমানদের আল্লাহ
খোদাদ্রোহী বেদিন কাফের জালেম অত্যাচারীদের সকল প্রকার জুলুম নির্যাতন এবং হামলা থেকে নিরাপত্তা দান করবে। কিন্তু বর্তমান দুনিয়ার মুসলমানদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই প্রকৃতভাবে দুনিয়ার কোথাও শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নাই। ইসলাম ধর্ম দুনিয়ায় প্রতিষ্ঠিত নয়, বরং নির্বাসনের পথে। দুনিয়ার মুসলমানেরা বেদিন অমুসলিম জালেম কাফেরদের জুলুম অত্যাচার থেকে নিরাপদে নয়, বরং বিপদে আক্রান্ত। এহেন পরিস্থিতিতে এই প্রশ্ন জাগা অত্যন্ত স্বাভাবিক যে আল্লাহর এই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নের রূপরেখাটা কি? আল্লাহর সেই ওয়াদাগুলি কেমনে বাস্তবায়িত হবে, কখন বাস্তবায়িত হবে? এই মাত্র একটা প্রশ্নের জবাব আমি আপনাদের খেদমতে আজকের অসমাপ্ত বক্তব্যের পরিসমাপ্তিতে আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই প্রসঙ্গে গতকালকে আলোচনা চলতেছিল যে বর্তমান দুনিয়ার কোথাও মুসলমানদের শাসন নাই। বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র বলা হয়, কিন্তু এখানে মুসলমানদের শাসন নাই। পাকিস্তানকে মুসলমানদের দেশ বলা হয়, কিন্তু সেখানে ইসলামী অনুশাসন নাই। সৌদি আরবকে সমস্ত মুসলিম দেশগুলির কেন্দ্রীয় মুসলিম দেশ বলা হয়, কিন্তু সৌদি সরকারও কোনো কোনো পর্যায়ে আমেরিকার ইহুদি খ্রিস্টানদের প্রতি নির্ভরশীল হইয়া দাঁড়ায়। এর জ্বলন্ত প্রমাণ বিগত উপসাগরীয় মহাযুদ্ধের ঘটনা। তাহলে প্রকৃত প্রস্তাবে দুনিয়ার কোথাও শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নাই। কতগুলি মুসলিম দেশ আছে, প্রায় ১৫০-এরও বেশি দেশ বর্তমান দুনিয়াতে মুসলিম দেশ হিসাবে প্রসিদ্ধ, কিন্তু মুসলমানদের হাতে শাসন ক্ষমতা নয়। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের শাসন ক্ষমতা যে মুসলমানদের হাতে নয়, মূলত বাংলাদেশ ইহুদি খ্রিস্টানেরা শাসন করে। এর প্রমাণ স্বরূপ আমি শুধু দুইটা নজির কালকে আলোচনা শুরু করেছিলাম। একটা নজির বাংলাদেশের অর্থনীতি। এখানে অর্থনীতিতে ইহুদি খ্রিস্টানদের নীতিমালা অনুসৃত, ইসলামের নীতিমালা নয়। দ্বিতীয়ত, বাংলাদেশের মুসলমানদের শালীনতা রক্ষার ইসলামী ব্যবস্থা নাই, সেখানে ইহুদি খ্রিস্টানদের অসভ্যতা অনুসরণ করা হয়। অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সুদের কারবার মানব সমাজের জন্য কল্যাণকর নয়। সুদের কারবার মানব সমাজের জন্য কল্যাণকর নয়। বলতে পারবেন কেন? কেউ বলতে পারবেন কেন? সর্বশেষ জবাবটা কালকে যা বলেছিলাম আজকে আবার স্মরণ করাইয়া দিই। সুদের কারবারের দ্বারা ধনীরা আরো ধনী হয়, গরিবেরা সুতরাং কল্যাণকর। যে অর্থ ব্যবস্থার দ্বারা ধনীরা আরো ধনী হয়,
যে অর্থ ব্যবস্থার দ্বারা গরিবেরা আরো গরিব হয়, এটা সমাজের জন্য কল্যাণকর? এটাকে কল্যাণকর অর্থনীতি বলা চলে? মুসলমানদের মধ্যে আমদানি হইল কোত্থেকে? ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। এই মুসলমানের অর্থনৈতিক প্রশাসন, বাংলাদেশের মুসলমানদের অর্থনৈতিক প্রশাসন মুসলমান নিয়ন্ত্রণ করে না ইহুদি নাসারা নিয়ন্ত্রণ করে? ইহুদি নাসারা নিয়ন্ত্রণ করে। তাহলে প্রশাসনিক ক্ষমতা মুসলমানদের হাতে বাংলাদেশের, না ইহুদি নাসারাদের হাতে? তাহলে শাসন ক্ষমতা যে আল্লাহ ওয়াদা দিয়েছেন মুসলমানদের হাতে দিবেন, আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে কবে? আল্লাহর ওয়াদা গেল কোথায়? আরেকটা নজির পেশ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান মহিলাদেরকে আল্লাহ জগতের সকল মহিলার চেয়ে সকল অন্য মহিলার সমান মর্যাদা দিয়েছেন না অধিক? আর আমাদের সমাজে আন্দোলন চলে নারীদের সমান মর্যাদা। অধিক মর্যাদার আন্দোলন চলে না সমান মর্যাদার আন্দোলন চলে? আল্লাহ সমান দিছেন না অধিক দিছেন? এরা অধিক চায় না সমান চায়? তাইলে এরা প্রগতিশীল না অবনতিশীল? কাজ করে অবনতিশীল, দাবি করে প্রগতিশীল। বাস্তব না দুঃখাবাজ? দুঃখাবাজ। এই দুঃখাবাজি পার্সিয়ালিটি, এইগুলি মুসলমানি কার্যকলাপ নয়, এগুলি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। কেমনে আল্লাহ মুসলমানদের নারীদের জগতের সকল নারীর চেয়ে অধিক মর্যাদা দিয়েছেন, এই প্রশ্নের জবাব পর্যায়ে গতকালকে আলোচনা চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবীর বিবিগণ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সরাসরি সম্বোধন করেছেন আল্লাহ নবীর স্ত্রীগণকে, আর পরোক্ষভাবে সম্বোধন করেছেন সমস্ত মুসলমানের নারীকে। এখানে পরোক্ষ সম্বোধন আর প্রত্যক্ষ সম্বোধনের ব্যাখ্যা করতে গেলে মূল আলোচনার দিকে যেতে অনেক সময় লাগে। শুধু আমরা এটুকু স্মরণ রাখি, এখানে আল্লাহ প্রত্যক্ষ সম্বোধন করেছেন নবী স্ত্রীগণকে, আর পরোক্ষভাবে সম্বোধন করেছেন সমস্ত মুসলমান নারীদেরকে। সম্বোধন করে বলেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমাদের মর্যাদার সমতুল্য জগতের কোন নারীর মর্যাদা হতে পারে না। জগতের সকল নারীর মর্যাদার চেয়ে তোমাদের মর্যাদা বেশি। এর প্রমাণ গতকালকে একটা বলেছিলাম, আজকে আরেকটা বলি। মুসলমানের নারীদের মর্যাদা জগতের অন্য সকল নারীদের মর্যাদার চেয়ে বেশি। যত প্রমাণের আছে এর মধ্যে একটা প্রমাণ, ইসলামের বিধান মতে উপার্জনের দায়িত্ব পুরুষের, আর পুরুষের উপার্জিত সম্পদে ভোগ দখলের অধিকার নারীর। উপার্জনের দায়িত্ব কার? পুরুষের। ভোগ দখলের অধিকার নারীর। হে পুরুষ, উপার্জন করবা তুমি একা, ভোগ দখলে নারীকে দিবা অধিকার। কারণ হইল তোমার সন্তান গর্ভে ধারণ করবে নারী একা, আর জন্মদাতা হিসাবে তোমারও থাকবে অধিকার। না বুঝে আসে না? রাজশাহীর মানুষ আমার কথা বুঝে না? নারী সন্তান গর্ভে ধারণ করে পুরুষে না একা নারীয়ে? জন্মদাতা শুধু নারী হয় না, পুরুষ সহ। একা গর্ভে ধারণ করে সন্তান নারী, কিন্তু পুরুষও তার জন্মদাতা হিসাবে শরীকদার। ঠিক না বে? ঠিক। ঠিক তেমনি ভাবে হে মুসলমানের পুরুষেরা, উপার্জন করবা তোমরা একা, বুদ্ধ হলে নারীকে করবা শরীকদার। নাকি বুঝেন না? না বুঝেন? তাহলে সকল জাতিতে
সকল ধর্মে, সকল মতবাদে, সকল ইজমে দেখবেন সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব নারীকে একা, এটা ঠিক রাখে, কিন্তু পুরুষের উপার্জনে নারীর বুক দখলের অধিকার থেকে বঞ্চিত করে নারীকেও উপার্জন করতে পাঠায়। যদি বিবেক নষ্ট হইয়া না গিয়া থাকে, যদি বিবেক বিবেচনা যদি বিনষ্ট হইয়া না গিয়া থাকে, তাহলে তোমার দায়িত্ব উপার্জন, এটাতে যেমন নারীকে শরীক করতে চাও, নারীর দায়িত্ব সন্তান গর্ভে ধারণ, এটাতে তুমি শরীক হইতে পারো না কেন? নারীর যে নারীর দায়িত্ব তুমি পালন করতে পারো না, সেই নারীকে তোমার দায়িত্ব অর্পণ করতে চাও কোন বিবেকে? এটা বিবেকের কাজ না বিবেকহীনের কাজ? এটা বিবেকহীনের কাজ। এই বিবেকহীনতা বাংলাদেশেও আছে। এটা কি বাংলাদেশের মুসলমানেরা এটা ইসলাম থেকে সংগ্রহ করেছে না ইহুদি নাসারার কাছ থেকে? তাহলে বাংলাদেশের মুসলমানদের কাছে কি প্রশাসন নিজেরার হাতে না ইহুদিরার হাতে? ইহুদিদের প্রশাসনে বাংলার মুসলমান চলে, খ্রিস্টানের প্রশাসনে বাংলার মুসলমান চলে, মুসলমানের হাতে মুসলমানি প্রশাসন নাই। অথচ স্লোগান দেওয়া হয় নারীদের সমান অধিকার চাই। এখানে দুইটা পার্সিয়ালিটি আছে। একটা হলো সমান শব্দের মধ্যে একটা পার্সিয়ালিটি আছে, আর একটা অধিকার শব্দের মধ্যে আরেকটা পার্সিয়ালিটি আছে। সমান শব্দের মধ্যে কি পার্সিয়ালিটি আছে? আল্লাহ করে দিয়েছিলেন সমান সমান, এরা করেছে বৈষম্য। আল্লাহ কেমনে সমান করেছিলেন? এককভাবে সন্তান নারীর গর্ভে ধারণ করবে, জন্মদাতা হিসেবে পুরুষও থাকবে শরীকদার, এককভাবে পুরুষ উপার্জন করবে, বুক দখলে নারীও থাকবে শরীকদার। এইভাবে আল্লাহ করেছিলেন সমান। এরা করেছে কি, গর্ভে ধারণের দায়িত্বটা নারী একা থাকবে তোমার, আর উপার্জনের দায়িত্বটাও ভাগাভাগি করে নেব তুমি আর আমি। সমান না ব্যবধান? ইনসাফ না জুলুম? করছে ব্যবধান আর স্লোগান দিছে সমান। করছে ব্যবধান আর স্লোগান দিছে কি? সমান। এর নাম নিষ্ঠাবান না বাটপার? এই বাটপারি মুসলমানের সমাজে আমদানি হয়েছে কোত্থেকে? ইহুদি নাসারার কাছ থেকে। সমান শব্দের মধ্যে একটা বাটপারি, আর অধিকারের মধ্যে আরেকটা বাটপারি। অধিকার কারে বলে? অধিকার কাকে বলে? ইসলামের বিধান মতে পিতার সম্পত্তিতে ছেলেদের মিরাস, উত্তরাধিকার। আপনারা কি বলেন? পিতা মারা গেলে পিতার সম্পত্তি সন্তানেরা পায়, একে উত্তরাধিকার পাওয়া বলা হয়। আপনারা কি বলেন? উত্তরাধিকার। একটা ছেলের বয়স যদি 10 বছর হয় আর একটা ছেলের বয়স যদি 30 বছর হয়, উভয় ছেলে পিতার সম্পত্তিতে সমান উত্তরাধিকার পাবে না ব্যবধান হবে? সমান। এখন বাবা মারা গেলে তো উত্তরাধিকার পাবে সমান, বাবার জীবদ্দশায় তো আর পাবে না, কিন্তু তাদের একটা ভবিষ্যৎ অধিকার আছে, ভবিষ্যতে তারা সমান উত্তরাধিকার পাবে। এমত অবস্থায় বাবা 1 মণ ধান ছেলের কাছে দিয়ে বাজারে পাঠাইল, ধান বিক্রি করে আসো, মাছ পান শাক সবজি নুন মরিচ খরিদ করে নিয়ে আসো। 30 বছর বয়স্ক ছেলের কাছে দিল 1 মণ ধান, আর 10 বছর বয়স্ক ছেলের কাছে দিল বাজারের ব্যাগ। আপনারা কি বলেন? ব্যাগ, সদাই করার ব্যাগ, মাছ পান খরিদ করে রাখার ব্যাগ। রাস্তায় গিয়া 30 বছর বয়স্ক ছেলেটা 10 বছর বয়স্ক ছেলেটাকে বলে, বাবার সম্পত্তিতে উভয় ছেলের সমান অধিকার, তুই জানোস? ছেলে বলে, শুনেছি, লোকে বলে বাবার সম্পত্তিতে উভয় ছেলের সমান অধিকার। বলে, আমি তোকে সমান অধিকার দিতে চাই, কিন্তু বাবা তোকে বঞ্চিত করতে চায়। ছোট ছেলে জিজ্ঞেস করে, কেমনে? কয়, দেখো 1 মণ ধান, এটা বাবার সম্পত্তি।
বাজারে বিক্রি করলে 200 থেকে 250 থেকে 300 টাকা বিক্রি হবে, সবটা দিছে একা আমাকে। আর বাজারের ব্যাগ যেটা বাজারে নিয়ে বিক্রি করলে 3 টাকাও বিক্রি হবে না, সেটা দিছে তোমাকে। 10 বছরের ছেলে বুঝেই বা কত, এই বাটপারের যুক্তিতে পড়ে গেছে। সে বলে ঠিকই তো বাবা আমাকে ঠকাইছে, এখন কি করা যায়? কয় এখন আমি তোমাকে সমান অধিকার দিতে চাই। ঠিক আছে, ভালো কথা, কেমনে দিতে চাও? আরেকটা বস্তা আনো, আরেকটা বস্তার মধ্যে 1 মণ ধান সমান ভাগাভাগি করো, অর্ধেকটা আমার মাথায় নেই আর অর্ধেকটা তোমার মাথায় দেই, আর তোমার কাছে যে ব্যাগ ছিল ওইটাও তোমার কাছে থাকুক, তোমার কাছে যে তেলের বোতল ছিল সেটাও তোমার কাছে থাকুক, তোমার কাছে যে ঘিয়ের বয়ম ছিল সেটাও তোমার কাছে থাকুক, আর আমার কাছে যে 1 মণ ধান ছিল তার অর্ধেকও তোমার মাথায় চলে যাক। এই ছেলেটা তার ছোট ভাইকে সমান অধিকার দিল না বাটপারি করলো? এবার আসেন তো আমাদেরকে আমাদের ইহুদি নাসারা মুরব্বীরা কেমন বাটপারি শিখাইছে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছিলেন উপার্জনের দায়িত্ব, আর নারীকে দিয়েছিলেন তার উপার্জনে বুক দখলের অধিকার, আর নারীকে দিয়েছিলেন গর্ভধারণের দায়িত্ব, আর পুরুষকে দিয়েছিলেন জন্মদাতা হিসাবে শরিকদার থাকার অধিকার। আমরা করেছি কি, নারীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে গর্ভে ধারণের সেটা নারীর কাছেই রইল, আর আমাদের যে ছিল উপার্জনের দায়িত্ব তা ভাগাভাগি করে নিলাম। কিছু উপার্জন পুরুষে করবে আর কিছু উপার্জন নারীয়ে করবে, আর সন্তান যতটা গর্ভে ধারণ করতে হয় একটাও পুরুষের গর্ভে নেবে না, সবটা নারীর গর্ভেই নেবে। এর নাম সমান অধিকার না অতিরিক্ত দায়িত্ব অর্পণ? নারীর দায়িত্ব নারীর কাছে থাকবে, তদুপরি পুরুষের দায়িত্ব অর্ধেকটা নারী নিয়ে যাবে। এটা অধিকার না দায়িত্ব? সমান না ব্যবধান? ব্যবধান। এক তো প্রথমত ব্যবধান করে সমানের স্লোগান দেয়, দ্বিতীয়ত অতিরিক্ত দায়িত্ব দিয়া অধিকার দিলাম বলে এত বড় বাটপারি, এত বড় পার্সিয়ালিটি, এত বড় দুঃখাবাজি, এত বড় মুনাফিকি, এত বড় মির্জাফরি অবলা নারী জাতির সাথে মুসলমান করতে শিখলো কার কাছ থেকে? ইহুদি নাসারার কাছ থেকে। সুতরাং বর্তমান সমাজের মুসলমান ইসলামী অনুশাসনে চলে না, ইহুদি নাসারার অনুশাসনে চলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া নিসান নবী, আমার মা বোনদেরকে বলছি, আগামীকাল থেকে যদি কোনো পুরুষ আপনাকে উপার্জনে যাইতে বলে, আপনি আগামী সন্তানটা আপনার গর্ভে না নিয়ে তার গর্ভে নিতে বলবেন। যেই পুরুষটা আপনার একটা গর্ভ তার পেটে নিতে সাহায্য করে না, সেই পুরুষটাকে আপনি অফিস চালাইয়া রুজি করতে সাহায্য করতে যাবেন কেন, যদি না কিসাতুল আকল না হইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। এই কয়েকটা কথার আলোচনার দ্বারা আপনারা এইটুকু বুঝতে পারলেন কিনা যে আল্লাহ যে মুসলমানের নারীকে অন্য সকল নারী চেয়ে অধিক মর্যাদা দিয়েছেন। মুসলমানের নারীকে আল্লাহ জগতের সকল নারীর চেয়ে অধিক মর্যাদা দিয়েছেন বলেই পুরুষ করবে উপার্জন, নারী পাবে তাতে বুক দখলের অধিকার। এই অধিকার নারীকে একমাত্র ইসলাম ধর্ম দিয়েছে, কুরআন দিয়েছে, আল্লাহ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, আর কেউ দিতে পারে নাই, কখনো দিতে পারবে না। এই মর্যাদা সংরক্ষণের জন্য আল্লাহ বলেন, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওলি ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ। হে মুসলমানের নারীরা, আল্লাহ প্রদত্ত মর্যাদা তোমাদের সংরক্ষণ করতে হবে। কেমনে? সংরক্ষণের প্রথম ব্যবস্থা কণ্ঠস্বরের মাধুর্য। বেগানা পুরুষকে শুনতে দিবে না, দিলে তোমার কণ্ঠস্বরের মাধুর্যকে কেন্দ্র করে পুরুষ তোমার সাথে অপকর্মের কল্পনা করে করে মনে মনে আনন্দ উপভোগ করবে। এতে
আপনারা কি মনে করেন আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার যুবতী মেয়ের সাথে রাস্তার পুরুষ পালে যদি কুকর্মের কল্পনা করতে করতে মনে মনে আনন্দ উপভোগ করে, আর তার মনের অবস্থাটা আপনি যদি টের পান, মর্যাদা বোধ করবেন না অপমান? এই অপমান বুঝার মতো অন্তর কি মুসলমানের এখনো আছে? এই অপমান বুঝার মতো সেন্স এখনো কি মুসলমানদের জাগ্রত আছে? মুসলমান এই ব্যাপারে সেন্সলেস হয়ে গেছে। আমার যুবতী মেয়ের মধুর কণ্ঠস্বর শুনে শুনে হাজার পুরুষ তার সাথে কুকামের কল্পনা করবে মনে মনে, এতে আমার গর্ব হয়। আমার মেয়েটা রেডিও টেলিভিশনে মধুর কণ্ঠস্বরে গান গাইবে, সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আমার মেয়ের মধুর কণ্ঠস্বরের গান শুনবে, এতে আমার বড় গর্ব হয়। আল্লাহ বলেন শোনা পর্যন্ত শেষ নয়, শুনে শুনে মনে মনে কল্পনা করবে, এত মধুর কণ্ঠস্বর যদি তাই কেউ উপভোগ করতে পারতাম, এত মধুর কণ্ঠস্বর যদি উপভোগের সুযোগ পাইতাম, এই কল্পনা পর্যন্ত গিয়া সে শেষ করবে। তুমি শ্রবণ পর্যন্ত শেষ করেছ, শ্রোতারা কল্পনা পর্যন্ত গিয়া শেষ করবে। শ্রবণ পর্যন্ত গৌরব মনে করতেছ, কল্পনা তোমার অপমানজনক, সুতরাং এর দ্বারা তোমার মান হয় না, অপমান হয়। এই অনুভূতি মুসলমান সমাজ হারিয়ে ফেলেছে একমাত্র ইহুদি খ্রিস্টানদের ওই বর্বরতা অর্জন করার জন্য, সভ্যতার নামে অসভ্যতা অর্জন করার কারণে। তাই আল্লাহ বলেন, হে মুসলমানের নারীরা, আল্লাহ প্রদত্ত মর্যাদা তোমাদের সংরক্ষণ করতে হবে। সংরক্ষণের প্রথম ব্যবস্থা, মধুর কণ্ঠস্বর বেগানা পুরুষকে শুনতে দিও না। বেগানা পুরুষের সাথে জরুরি কোনো কথা বলতে হইলে কেমনে বলবে? কর্কশ্বরে বলতে হবে। 2 নম্বর সংরক্ষণ ব্যবস্থা, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তোমাদের কর্মস্থল, অফিস আদালত, হে মুসলমানের নারীরা, তোমাদের কর্মস্থল সংসদ ভবন, হে মুসলমানের নারীরা, তোমাদের কর্মস্থল রাস্তাঘাট। কি বলছেন আল্লাহ? মুসলমানের নারীর কর্মস্থল কি বলছে? বসবাসের ঘর, যে কোনো ঘর না, তোমাদের বসবাসের ঘর তোমাদের কর্মস্থল। যে কোনো ঘর, নারীর কর্মস্থল যে কোনো ঘর না বসবাসের ঘর। এই কথাটা বললেই তারা বলে, ইহুদিবাদের, নাস্তিক্যবাদে আর খ্রিস্টবাদের দীক্ষা যাদের মস্তিষ্কে প্রবেশ করেছে, তারা বলে মোল্লারা আমাদের মা বোনদেরকে বসবাসের ঘরের চৌদেওয়ালের বন্দিশালায় আবদ্ধ করে রাখতে চায়। আল্লাহ নারীদের বসবাসের ঘরকে বন্দিশালা বলেছেন না কর্মস্থল? কেমনে কেমনে কর্মস্থল? নারীর জীবনের কিছু কর্ম আছে যেগুলি কোনো পুরুষে করতে পারে না। গতকাল বলেছি, প্রতি মাসের 1/4 সময়ের ঋতুস্রাবের কর্ম, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এটা রাজশাহীর কোনো পুরুষে পারে করত না, এককভাবে নারীদের করতে হয়। প্রতি সন্তান গর্ভে ধারণের কর্ম রাজশাহীর কোনো পুরুষে পারে করতে না, এককভাবে নারীকে করতে হয়। সন্তান প্রসবের কর্ম দুনিয়ার কোনো পুরুষ পারে করতে না, এককভাবে নারীকে করতে হয়। সন্তানকে স্তন্য দুগ্ধ দানের কর্ম দুনিয়ার কোনো পুরুষ পারে করতে না, এককভাবে নারীকে করতে হয়। তদুপরি বিধানগতভাবে প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত, নিজে নিজে লেখাপড়ার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত, নিজে নিজে খাওয়া দাওয়ার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত, নিজে নিজে প্রস্রাব পায়খানা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত, প্রতিটি সন্তানের শুশ্রূষা করা পর্যন্ত নারীর দায়িত্ব। এই দায়িত্বগুলি পালন করার জন্য বসবাসের ঘর অনুকূল না ড্রাইভিং সিট অনুকূল, বসবাসের ঘর অনুকূল না অফিস অনুকূল, বসবাসের ঘর অনুকূল না দোকান অনুকূল, বসবাসের ঘর অনুকূল সন্তান প্রসবের জন্য বসবাসের ঘর সুবিধা না সংসদ ভবন সুবিধা? কোনটা সুবিধা বলেন না? বসবাসের ঘর সুবিধা। তাইলে বসবাসের ঘর নারীদের বন্দিশালা হইল, বসবাসের ঘর নারীদের বন্দিশালা হইল, কর্মস্থল হইল।
হে মন্ত্রীরা আর এমপিরা, সংসদ ভবন যদি তোমাদের বন্দিশালা না হইয়া কর্মস্থল হতে পারে, হে অফিসারেরা, অফিস ঘর যদি তোমাদের বন্দিশালা না হইয়া কর্মস্থল হতে পারে, হে ছাত্র শিক্ষকেরা, বিদ্যালয়গুলি যদি তোমাদের বন্দিশালা না হইয়া কর্মস্থল হতে পারে, হে দোকানদারেরা, দোকানঘরগুলি যদি তোমাদের বন্দিশালা না হইয়া কর্মস্থল হতে পারে, তাহলে মা বোনদের বসবাসের ঘরটা কর্মস্থল না হইয়া বন্দিশালা হবে কেন? তোমার মস্তিষ্কে কি ঘটল? এই জন্য আল্লাহ বলতেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, হে মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক কারণ, তোমাদের একক দায়িত্ব যেগুলি কোনো পুরুষ তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না, এইগুলি পালন করার অনুকূল কোনটা? ঘর, বসবাসের। দুই নম্বর কারণ, পুরুষের কুদৃষ্টি, পুরুষের লোলুপ দৃষ্টি, পুরুষের কল্পিত জিনার কল্পনার শিকার হওয়ার থেকে নিরাপদে থাকার জন্য অনুকূল। তোমাদের একক দায়িত্ব পালনের জন্য বসবাসের ঘর তোমাদের অনুকূল, আর পুরুষের লোলুপ দৃষ্টি থেকে তোমাদের সম্ভ্রম রক্ষা করার পরিবেশ অনুকূল। কোনটা? বসবাসের ঘর। এই জন্য নারীদেরকে মসজিদে গিয়া, পুরুষদেরকে মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করার বিধান দিয়েছে ইসলাম। না, পুরুষদেরকে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করার বিধান দিয়েছে ইসলাম। কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া মসজিদে না গিয়া ঘরে একা একা নামাজ পড়ে, তার নামাজের সওয়াব নষ্ট হবে। আর কোন নারী যদি মসজিদে জামাতে শামিল হওয়ার জন্য মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়ে, তার নামাজের সওয়াব নষ্ট হবে। যে জামাতে পুরুষ শামিল না হইলে সওয়াব নষ্ট হয়, সেই সমাজে নারী শামিল হইলে সওয়াব নষ্ট হয়। কেন? ঘর থেকে বাহির হইলেই তোমার ওই পুরুষের লোলুপ দৃষ্টি থেকে তোমার সম্ভ্রম রক্ষা করা ঝুঁকিপূর্ণ হইয়া যায়। এই অতিরিক্ত সওয়াবের জন্য এই ঝুঁকি নিলে সওয়াবের চেয়ে ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা আছে। এই জন্য জামাতের নামাজ রাজশাহীর নারীদের জন্য না সারা দুনিয়ার পুরুষের জন্য? সারা দুনিয়ার পুরুষের জন্য। নামাজের জামাতের জন্য পর্যন্ত নারীদেরকে ইসলাম বিধানগতভাবে রহিত করে দিয়েছে, রেহাই দিয়েছে। নামাজের জামাত নারীদের জন্য নয়, পুরুষের জন্য। কেন? জামাত নামাজ পড়তে গেলে ঘর থেকে বের হতে হবে, রাস্তায় যেতে হবে। রাস্তায় গেলেই পর পুরুষের লোলুপ দৃষ্টি থেকে সম্ভ্রম রক্ষা করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এরপরেও অনেক জরুরি দরকার পড়তে পারে, যে দরকারে নারীর বাড়ির বাইরে যাইতে হইতে পারে। বাড়ির বাইরে যাওয়ার আরো অনেক জরুরি দরকার পড়তে পারে। আল্লাহর বিধানে 3 প্রকার দরকারে নারী বাড়ির বাইরে যাইতে পারে। কয় প্রকার দরকারে? 3 প্রকার দরকারে আল্লাহর বিধানে নারী, মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে। প্রথম নম্বর দরকার ব্যক্তিগত, দ্বিতীয় নম্বর দরকার ধর্মীয়, তৃতীয় নম্বর দরকার আর্থিক। 3টা দরকারের ব্যাখ্যা আছে। ব্যক্তিগত দরকারের উদাহরণ, কোন নারী যদি মুসলমানের কোন নারী যদি অসুস্থ হয়, বসবাসের ঘরে যদি চিকিৎসার ব্যবস্থা না হয়, তাহলে বসবাসের ঘর থেকে বের হয়ে যেখানে গেলে চিকিৎসার ব্যবস্থা হবে সেখানে যাইতে পারে। এটা তার ব্যক্তিগত দরকার। এটা তার ব্যক্তিগত দরকার। নারী যদি বাবাকে দেখতে চায়, মাকে দেখতে চায়, আপন ভাইকে দেখতে চায়, আপন বোনকে দেখতে চায়, আপন মামাকে দেখতে চায়, আপন চাচাকে দেখতে চায়, স্বামীর ঘরে বসে বসে যদি দেখার সুযোগ না হয়, তাহলে যেখানে গেলে দেখতে পাবে, স্বামীর ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে। এটা তার কেমন দরকার? এটা ব্যক্তিগত দরকার। নারী যদি সম্পত্তি বিক্রি করে, ঘরে বসে যদি রেজিস্ট্রারির ব্যবস্থা না হয়, যেখানে গেলে রেজিস্ট্রারি করা যায় সেখানে যাইতে পারে। এটা তার কেমন দরকার? ব্যক্তিগত দরকার। এই ব্যক্তিগত দরকারের কয়েকটা উদাহরণের দ্বারাই ব্যক্তিগত দরকারের ব্যাখ্যা বোঝা সহজ হইয়া যায়। ধর্মীয় দরকার, যেমন কোন নারীর উপর যদি হজ ফরজ হয়। আপনারা কি জানেন হজ শুধু পুরুষদের জন্য ফরজ হয় না নারীদের জন্য? নারীর প্রতি যদি হজ ফরজ হয়, ঘরে বসে হজ হবে না মক্কা শরীফ যাইতে হবে? এই নারী ঘরে বসে থাকলে চলবে না, ঘর থেকে বের হতে হবে, মক্কা শরীফ পর্যন্ত যাইতে হবে।
এটা কোন দরকার? এটা ধর্মীয় দরকার। কোন নারী যদি ঘরে বসে বসে ইসলামী জীবনযাপন উপযোগী বিদ্যা শিক্ষা করতে পারে না, তাহলে যেখানে গেলে শিখতে পারে সেখানে যাইতে পারে। এটা কেমন দরকার? এটা ধর্মীয় দরকার। ইসলামী জীবনযাপন উপযোগী বিদ্যা যেখানে গিয়ে শিখতে পারে ওইখানে যাইতে, যদি ঘরে বসে শিখতে না পারে, অগত্যা যদি ঘরে বসে শিখতে না পারে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে ইমামগণের যুগ পর্যন্ত নারীদের শিক্ষার ব্যবস্থা ঘরে ঘরেই ছিল। আমাদের যুগে নারীরা অবহেলিত হয়ে গিয়েছে। মর্যাদার নামে নারীদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ও সমানের নামে নারীদেরকে অধিক দায়িত্ব দেওয়া হচ্ছে, অধিকারের নামে নারীদেরকে কর্তব্য দেওয়া হচ্ছে। এই নারী জাতির সাথে ধোঁকাবাজি করা হচ্ছে। এই জন্য এই নারীদেরকে প্রয়োজনীয় ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকেও বঞ্চিত করা হচ্ছে। নারীদের ইসলামী শিক্ষার ব্যবস্থা হইল, যে সমস্ত পুরুষ তার আপন, আপন পুরুষ কাকে বলে আর পর পুরুষ কাকে বলে গতকালকে ব্যাখ্যা দিয়েছি। যে সমস্ত পুরুষ তার আপন, এই সমস্ত পুরুষের কাছে নারী শিক্ষা গ্রহণ করবে। আর আমাদের বর্তমান যুগে নারীদেরকে এই পদ্ধতির শিক্ষা থেকে বঞ্চিত করে এমন পদ্ধতির শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যে পদ্ধতির শিক্ষা গ্রহণ করতে গিয়া রাস্তায় দর্শিতা হয়, পথে দর্শিতা হয়, বাজারে দর্শিতা হয়, শহরে দর্শিতা হয়, হাটে ঘাটে মাঠে, শহরে বন্দরে যতায় ততায় নারী দর্শিতা হয়, এমন ব্যবস্থা করা হচ্ছে। এটাও মর্যাদার নামে নারীর শালীনতার সর্বশ্রেষ্ঠটুকু বিনাশ করে দেওয়ার এক ইহুদি নাসারার ষড়যন্ত্র এবং চক্রান্ত। নারী যদি ঘরে বসে প্রয়োজনীয় শিক্ষা, যে পরিমাণ শিক্ষা গ্রহণ করলে ইসলামী জীবন যাপন করতে পারে, সেই পরিমাণ শিক্ষা গ্রহণের সুযোগ না পায়, তাহলে যেখানে গেলে সুযোগ পায় সেখানে যেতে পারে। এটা হলো ধর্মীয় দরকারের অন্তর্ভুক্ত। আর্থিক দরকারের অন্তর্ভুক্ত কালকে বলেছি, 4 প্রকার মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের উপর ফরজ। কয় প্রকার? প্রথম নম্বর অসহায় শিশু, যার জীবিকা নির্বাহের ব্যবস্থা নাই। দ্বিতীয় নম্বর অসহায় বৃদ্ধ, যার জীবিকা নির্বাহের ব্যবস্থা নাই। তৃতীয় নম্বর ওই যুবক পুরুষ যে অসুস্থ হওয়ার কারণে, বিকলাঙ্গ হওয়ার কারণে কর্মক্ষমতা হারাইয়া ফেলেছে, অথচ জীবিকা নির্বাহের ব্যবস্থা নাই। চতুর্থ নম্বর ওই নারী যার বিকলাঙ্গ ঘটেনি, যার অসুস্থতা নাই, যার শরীরে কর্মক্ষমতা আছে। এই নারীরও যদি জীবিকা নির্বাহের ব্যবস্থা না থাকে, শ্রম খাটানো যাবে না। কারণ নারীর দেহে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেন রোজগারের, শ্রম খাটার জন্য নয়। নারীর দেহে শক্তি সামর্থ্য দান করেন সন্তান গঠন করার জন্য। কথা বুঝে আসে কিনা? সুতরাং এই নারীকেও বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের উপর ফরজ। কোন দেশের সরকার যদি এমন জালিম হয় যাদেরকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা ফরজ, তাদেরকে ভাতা দেয় না, আছে কি এমন জালিম সরকার দুনিয়ার কোন দেশে? আছে? থাকলে সেই দেশ আপনাদের দেশ থেকে কত হাজার মাইল দূরে হবে? যদি কোন দেশে এমন জালিম সরকার থাকে যারা বিনা শ্রমে ভাতা পাওয়ার যোগ্য, এদেরকে যদি জালিম সরকার ভাতা দেয় না, এই অসহায় নারীটা করবে কি? যে বাড়িতে গিয়া কাজ করলে জীবিকা নির্বাহ করতে পারে, সেই বাড়িতে যাইতে পারে, নিজের বাড়ি থেকে বের হতে পারে। এটা হইল কেমন দরকার? আর্থিক দরকার। ব্যক্তিগত দরকারে মুসলমানের নারী বাড়ি থেকে বের হতে পারে, ধর্মীয় দরকারে মুসলমানের নারী বাড়ি থেকে বের হতে পারে, আর্থিক দরকারে মুসলমানের নারী বাড়ি থেকে বের হতে পারে। কিন্তু আল্লাহ বলেন বের হতে হবে মুসলমানের মতো ভদ্র মহিলা হইয়া, ইহুদি খ্রিস্টানদের মতো বর্বর নারীর মতো বের হওয়া যাবে না। ভদ্র মহিলার মতো বের হতে হবে, অসভ্য বর্বরের মতো বের হওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেকেলে যুগের বর্বর নারীরা যখন বাড়ি থেকে রাস্তায় বের হতো, তাদের দেহ প্রদর্শনী করে বের হতো। রাস্তার পুরুষ পাল তাদের দেহকে লুলুপ দৃষ্টিতে দেখে দেখে কল্পনার মাধ্যমে, মন মস্তিষ্কের মাধ্যমে জিনার কল্পনা করে, বেবিচারের কল্পনা করে করে তাকে অপমান করত। মুসলমানের নারী এইরকম অভদ্র নারীর মতো বাড়ি থেকে বের হতে পারে না। মুসলমানের মহিলা এইরকম অসভ্য বর্বর মহিলার মতো বের হতে পারে না। যে অবস্থায় বাড়ি থেকে বের হলে রাস্তার পুরুষ পালে তাকে বেপরদা অবস্থায় দেখতে পায়, এমত অবস্থায় বের হওয়া ভদ্রতা নয়, সভ্যতা নয়। এই অবস্থায় বের হওয়ার নাম সেকেলে যুগের অসভ্যতা, সে প্রাচীন যুগের বর্বরতা। কথাটা বুঝার মতো মুসলমান এই যুগে কম পাওয়া যায়। এই জন্য একটা উদাহরণ দিই। ধরুন আপনার স্ত্রী যুবতী, আপনার যুবতী স্ত্রী
বেপর্দা অবস্থায় শহরে ঘোরাফেরা করছেন, রাস্তার কোন পুরুষ তার দিকে তাকায় না, রাজশাহীর পুরুষেরা তাকায় না, শুধু রাস্তার পুরুষ তাকায়, রিক্সার ড্রাইভার তাকায় না, না রাজশাহীর রিক্সার ড্রাইভার তাকায় না, শুধু রিক্সার ড্রাইভার তাকায়, দোকানদার তাকায় না, দোকানদার তাকায়, রাস্তার পাশে বসে যে মুচি জুতা সেলাই করে সে তাকায় না, তাকায় না, তাকায় না, ভদ্রলোক তাকায় না, অভদ্র তাকায় না, বড় লোক তাকায় না, ছোট লোক তাকায় না, শিক্ষিতরা তাকায় না, অশিক্ষিতরা তাকায় না, বাজারের পুরুষ তাকায় না, রিক্সার ড্রাইভার তাকায় না, পথের ফাঁসের মুসিয়ে তাকায় না, তাকাইয়া করে তাকি আল্লাহ বলেন ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ, মনে 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 তোমার যুবতী স্ত্রীর দিকে তাকাইয়া তাকাইয়া তার সাথে অপকর্মের কল্পনা করে করে মনে মনে আনন্দ উপভোগ করে। যদি তোমার হে মুসলমান, যদি তোমার যুবতী স্ত্রী, যদি তোমার যুবতী বোন, যদি তোমার যুবতী মেয়ে বেপর্দা অবস্থায় রাস্তায় চলে, রাস্তার যত পুরুষে তাকায়, রাস্তার যত পুরুষে তাকায়, রাস্তার যত পুরুষে তাকায়, এরা তাকাইয়া করে তাকি, তাকাইয়া করে তাকি। আল্লাহ বলেন তাকাইয়া করে এইটা যে তোমার যুবতী স্ত্রীরে দেখে দেখে সরাসরি জিনায় লিপ্ত হলে সমাজে ধরা পড়বে, সমাজের ভয়ে সরাসরি জিনায় লিপ্ত হয় না, মনে মনে তোমার যুবতী স্ত্রীর সাথে জিনার কল্পনা করে করে মনে মনে আনন্দ উপভোগ করে। এইটাই হইল তোমাদের মর্যাদা, এটা মর্যাদা না অপমান। এমন এভাবে নিজেরে নিজে রাস্তার হাজার পুরুষ পালের কাছে অপমানিত হইবার সুযোগ দান করে যেই নারী, তাই নাম সেকেন্ড লেডি না অসভ্য বর্বর। যে নারী নিজেকে রাস্তার পুরুষ পালের হাতে এমন ভাবে অপমানিত হওয়ার সুযোগ দেয়, এই নারীর নাম সেকেন্ড লেডি না থার্ড লেডি না ফোর্থ লেডি না ফিফথ লেডি, না অসভ্য বর্বর। আল্লাহ বলেন অসভ্য বর্বর। তুই যদি অসভ্য বর্বর না হইতে, তোর দেহের দিকে লুলুপ দৃষ্টিতে পুরুষ পাল ছেয়ে থাকবে এমন সুযোগ তুই দিলে কেন, যদি অসভ্য বর্বর না হইতে? না বুঝে আসে না আপনাদের আমার কথা? কোন ভদ্র মহিলা নিজের সাথে কুকর্ম করার কল্পনার সুযোগ দিতে পারে কোন পুরুষকে? দিতে পারে না। যদি কেউ দেয়, ভদ্র মহিলা হয় না অসভ্য বর্বর হয়? এই জন্য আল্লাহ বলেন, হে মুসলমানের নারীরা, জগতের সকল নারীর চেয়ে অধিক মর্যাদা আমি আল্লাহ তোমাদের দিয়েছি। মর্যাদা সংরক্ষণ করতে হবে কণ্ঠস্বরের সংরক্ষণের মাধ্যমে আর দেহের পর্দার মাধ্যমে। যতক্ষণ বসবাসের ঘরে থাকবা ততক্ষণ দেহের পর্দা অনেকটা নিরাপদ। যখন ঘর থেকে বের হবা তিন কারণে, কয় কারণে? তিন কারণে যখন ঘর থেকে বের হবা, তখন ঘর তোমার দেহের পর্দা যথেষ্ট ছিল, যখন তখনকার অবস্থা রইল না, রাস্তায় আলাদাভাবে পর্দা করতে হবে। এমন ভাবে দেহকে ঢাকনা দিয়ে যাইবা, আপাদমস্তক মাথা থেকে পাও পর্যন্ত এমন ঢিলা ঢালা ঢাকনা দিয়া যাইবা যেন ঢাকনার উপর দিয়া কোনো পুরুষ তোমার দিকে চাইলেও তোমার শরীরের গঠন টের না পায়। এমন মোটা সোটা কাপড়ের ঢাকনা দিয়া যাইবা যেন রাস্তার কোনো পুরুষ তোমার দিকে চাইলেও কাপড়ের ঢাকনার উপর থেকে তোমার শরীরের রং দেখতে পাওয়া না যায়। শরীরের রং দেখা যায় না, শরীরের গঠন টের পাওয়া যায় না। এমন ঢিলা ঢালা কাপড় ঢাকনা দিয়া, আপাদমস্তক ঢাকনা দিয়া রাস্তায় বাহির হওয়া, তোমার নাম সম্ভ্রান্ত ভদ্র মুসলমান। কথা বুঝে আসছে? আল্লাহ যেমন মুসলমানের নারীদেরকে আলাদা মর্যাদা দিয়েছেন, তার সংরক্ষণের ব্যবস্থাও দিয়েছেন কিনা বুঝে থাকলে বলুন তো। মুসলমানের নারীর এই আলাদা মর্যাদা সংরক্ষণ, আল্লাহ প্রদত্ত সংরক্ষণ ব্যবস্থা মুসলমানরা গ্রহণ করেছে না বর্জন করেছে? কার পরশে? ইহুদি নাসারার পরশে। তাহলে মুসলমানদের নৈতিক চরিত্র শাসন করে কে? আল্লাহ না ইহুদি নাসারায়? শাসন ক্ষমতা না বলে আল্লাহ বলছেন মুসলমানদের হাতে দিবেন? প্রশ্ন স্মরণ আছে? প্রশ্ন স্মরণ আছে? মুসলমানদের নৈতিক চরিত্র নিয়ন্ত্রণ করে ইহুদি নাসারা, মুসলমানের অর্থনীতি নিয়ন্ত্রণ করে ইহুদি নাসারা, মুসলমানের সব কিছু নিয়ন্ত্রণ করে ইহুদি নাসারা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বয়ং সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা আমি আল্লাহ। হে মুসলমানেরা, তোমাদের খেদে বই, এটা আমার প্রথম নম্বরের ওয়াদা। দ্বিতীয় নম্বরের ওয়াদা, তোমাদের ইসলাম ধর্মকে আমি সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বরের ওয়াদা, বেদিন কাফিরের জুলুম অত্যাচার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। ওয়াদা কয়টা?
তিনটা। কিন্তু প্রশ্ন হইল, আল্লাহ তিনটা ওয়াদা করেছেন মুসলমানদের সাথে, বিনা শর্তে নয়, একটা মাত্র শর্তে। বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্ত কয়টা? একটা শর্ত যদি তোমরা পালন করো, আমি তিনটা ওয়াদা তোমাদের সাথে রক্ষা করব। হে মুসলমানেরা, একটা ওয়াদা যদি, একটা শর্ত যদি তোমরা পালন করো, আমি আল্লাহ তিনটা ওয়াদা তোমাদের সাথে পুরা করব। একটা মাত্র শর্ত দিছেন, এর ভিত্তিতে তিনটা ওয়াদা পূরণ করবেন বলছে। শর্তটা আল্লাহ কি দিছেন? আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। হে ঈমানদারগণ, তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, যদি একটা শর্ত পালন করো, সেটা হইল তোমরা যদি নেক আমল করো। শর্তটা হইল তোমরা যদি নেক আমল করো।